নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা তুহমালু আলাল গামাম। তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা তাদের এই বদদোয়া মেঘের উপর বহন করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়। ইত্তাকু দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু, কেননা এই বদদোয়াটা বহন করে আলাল গামাম, বলে মেঘমালা। মেঘমালা এই মাজলুমের বদদোয়াকে বহন করে আরশে আজিমে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? অন্য হাদিসের বর্ণনা রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিযালিমি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউমলি লিযালিমি, জালেমদেরকে অবকাশ দেন, জালেমদেরকে সুযোগ দেন, জালেমদেরকে ছাড় দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, ফাইদা আখাযাহু, যখন তাদেরকে পাকড়াও করেন, তাদেরকে ধরেন, লাম ইউফলিতহু, তখন আর কেউ রেহাই পায় না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে জালেমদেরকে আমি সুযোগ করে দেই, তাদেরকে ছাড় দেই, কিন্তু যখন আমি আল্লাহ তাআলা পাকড়াও করি, ধরি, তখন কেউ রেহাই পাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বলে বড় কঠিন ধরা, বড় শক্ত ধরা। জুলাই 2024-এর শিক্ষা। জালেমের পরিস্থিতি পরিণতি, মাজলুমের বিজয়, আল্লাহ তাআলার সাহায্য, যেই সাহায্য হয়েছিল শত সহস্র মানুষের আত্মত্যাগ, কুরবানি এবং ধৈর্যের বিনিময়। স্বাধীনতা এটা আল্লাহ তাআলার একটি রহমত, আর পরাধীনতা এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি লানত। স্বাধীনতা অনেক বড় আল্লাহ তাআলার এক নিয়ামত, আর পরাধীনতা এটা অনেক বড় একটা লানত। সুতরাং জালিমের জুলুম থেকে দেশ, সমাজ, সর্বস্তরের মানুষকে আল্লাহ যে হেফাজত করেছেন, আল্লাহ জালেম মুক্ত করেছেন, আমরা সকলেই রব্বে কারিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আলোচনা তুলে ধরব, আলোচনা পেশ করব। সেই বিষয়টি শুধু বাংলাদেশ নয়, বরং গোটা বিশ্বের, পুরা পৃথিবীর প্রত্যেকটি যুগের, প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি মানুষ যার সাথে রয়েছে তাদের ইনসাফের ইতিহাস, সেই সংক্রান্ত বিষয় আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই সম্পর্কে যদি আমরা আল্লাহ তাআলার কোরআনে কারিম খুলে দেখি, তাহলে আমরা দেখব আমাদের আদি পিতা সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,02,24,000 পয়গম্বর, নবী, রাসূল, তারা সকলেই ছিলেন ভিন্ন। তারা ছিলেন হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, তারা ছিলেন সত্যের পক্ষে, তারা ছিলেন ন্যায়ের পক্ষে। আর তার বিপরীত ছিল ক্ষমতাধর, যারা প্রভাবশালী, তাদের অধিকার। 1,00,000 বা 2,24,000 পয়গম্বর সকলেই তারা সত্যের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। আর অন্যদিকে ছিল জালিম, জালিম শাসক ছিল, স্বৈরাচার শাসক ছিল,
বলে যুগে যুগে কোনো জালিমের বিজয় হয় নাই, বিজয় হয়েছিল আল্লাহ তাআলার পয়গম্বরদের, বিজয় হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের, বিজয় হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, বিজয় হয়েছিল মুসা আলাইহিস সালামের, বিজয় হয়েছিল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর পরাজয় বরণ করেছিল, লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছিল ফেরাউন, অপদস্থ হয়েছিল, পরাজিত হয়েছিল নমরুদ, হারুন, কামান, সাদ্দাত, বলে একের পর এক এই সকল জালিমরা তারা পরাজিত হয়েছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাটাই ঘোষণা করেছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, বিজয় হবে আমি এবং আমার নবী রাসূলগণের বিজয় অবশ্যই হবে। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত জালেম যারা জুলুম অত্যাচার করেছে, বলে জালেম কখনো স্থায়িত্ব হতে পারে নাই, মাজলুমের বিজয় হয়েছে, মাজলুমের আর্তনাদ আল্লাহ তাআলা বৃথা দেন নাই। মাজলুম যারাই মাজলুম, বলে মাজলুমের আর্তনাদ, তাদের চিৎকার, তাদের কাকুতি মিনতি, তাদের রোনাজারি চোখের পানি, বলে আল্লাহ তাআলা বৃথা দেন নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, জালিমরা যা করে তোমরা কখনো একথা মনে করো না আল্লাহ তাআলা জালিমদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা উদাসীন, আল্লাহ তাআলা গাফেল। ওয়ালা তাহসাবান্না, তোমরা কখনো একথা মনে করো না, চিন্তা করো না, ভাবার কোনো সুযোগ নাই। লাআগলিবান্না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যা করে সেই সকল বিষয় সম্পর্কে আমার রব মনে হয় জানে না, তিনি মনে হয় উদাসীন। আল্লাহ তাআলা বলেন, না, আমি সে সম্পর্কে উদাসীন নয়, আমি সে সম্পর্কে গাফেল নয়। মজলুমের আর্তনাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা তুহমালু আলাল গামাম। তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা তাদের এই বদদোয়া মেঘের উপর বহন করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়। ইত্তাকু দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু, কেননা এই বদদোয়াটা বহন করে আলাল গামাম, বলে মেঘমালা এই মাজলুমের বদদোয়াকে বহন করে আরশে আযীমে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? অন্য হাদিসের বর্ণনা রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিযালিমি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউমলি লিযালিমি, জালিমদেরকে অবকাশ দেন, জালিমদেরকে সুযোগ দেন, জালিমদেরকে ছাড় দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, ফাইদা আখাযাহু, যখন তাদেরকে পাকড়াও করেন, তাদেরকে ধরেন, লাম ইউফলিতহু, তখন আর কেউ রেহাই পায় না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে জালেমদেরকে আমি সুযোগ করে দেই, তাদেরকে ছাড় দেই, কিন্তু যখন আমি আল্লাহ তাআলা পাকড়াও করি, ধরি, তখন কেউ রেহাই পাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বলে বড় কঠিন ধরা, বড় শক্ত ধরা। তাহলে অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। অপর হাদিসের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত কান খাড়া করে শোনো, ইত্তাকু
ইত্তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু লাইসা বাইনাহা, কেননা এই মাজলুমের বদদোয়াটা ওয়াবাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং তাদের দোয়ার মাঝে কোনো মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে মাজলুমের বদদোয়া, তার দিলের তার দিলের আর্তনাদ, তার মনের কাকুতি মিনতি আহাজারি রুনাজারি চোখের পানি, বলে আল্লাহ তাআলার আর এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। সরাসরি আরশে আজিমে এই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে এমন পাওয়া যায়, মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন মাজলুমের এই দোয়াটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মাজলুমের দোয়াটাকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে চলে আসে। সুবহানাল্লাহ। ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, মেঘমালার মাধ্যমে মাজলুমের দোয়াটা আসমানে পৌঁছায়, আর ওই আসমানওয়ালা আরশে আজিমওয়ালা আহকামুল হাকিমিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, বলে সমস্ত শক্তিধর ক্ষমতাধরের মালিক আল্লাহ, ওই মহান আল্লাহ মাজলুমের দোয়াকে কবজা করার জন্য, কবুল করার জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটু নিচে নেমে আসেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করছেন, আমরা তো মনে করি জালেম জুলুম করে পার পেয়ে যায়, জালেম জুলুম করে সে রেহাই পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন না না, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, জালেমকে আমি অবকাশ দেই, তাকে সুযোগ দেই। ফাইযা আখাযাহু, কিন্তু যখন তাকে ধরি, লাম ইউফলিতহু, তখন তাকে আর রেহাই দেই না। আমার শাস্তি থেকে, আমার আযাব থেকে তখন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তাকে আমি করেই ছাড়ি। তাহলে জুলুম এমন একটা বিষয়, অত্যাচার এমন একটা বিষয়, এই জুলুম অত্যাচারটা শুধুমাত্র আন্তর্জাতিকভাবে নয়, শুধুমাত্র দেশে নয়, বলে এই জুলুমটা হতে পারে ছোট বড়ের উপরে, বড় ছোটের উপরে, রাজা তার প্রজাদের উপরে, মালিক তার কর্মচারীদের উপরে, কর্মচারী তার মালিকের উপরে, সন্তান তার বাবার উপরে, স্ত্রী তার স্বামীর উপরে, বলে একেবারে বাটম টু টপ, একবারে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিকভাবে, বলে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, বলে এই জালেমের জুলুম দ্বারা যারা শিকার হচ্ছে, যারা মজলুম, বলে এই মজলুমের এই বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। শুধু রাষ্ট্রীয়ভাবে আমরা জালেমের জুলুমের শিকার, বিষয়টা এমন নয়। যুগে যুগে যত জালেম ছিল, নিজেদেরকে যারা সবচাইতে বড় প্রভু বলে আখ্যায়িত করত, তারাও পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারে নাই। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ। ফেরাউন এই কথা বলেছিল না? মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন বলেছিল, আমি সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কে হতে পারে? যে ফেরাউন নিজেকে সবচেয়ে পৃথিবীতে তার চেয়ে বড় খোদা আর কেউ দাবি করে নাই, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে সেই ফেরাউনকে তো আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নিমজ্জিত করেছেন, ঠিক না? সেই ফেরাউনকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন। সুতরাং জুলুম এমন একটা বিষয়, এই জুলুম থেকে সকলকেই বাঁচতে হবে, জুলুম থেকে সকলকেই সতর্ক থাকতে হবে। দেখেন, বিগত পতিত সরকার শুধু একটা কথা বলেছে। কি বলেছে? বলে পৃথিবীর এমন, বাংলাদেশের এমন কোনো শক্তি নাই যেই শক্তি আমাকে আমার ক্ষমতা থেকে ছিনিয়ে নিবে। আমার ক্ষমতা, আমার রাজ্য, বলে সব কিছু আমার থেকে ছিনিয়ে নিবে, এমন কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা বলে, রিজা, অহংকার তো আমার চাদর। আমার অহংকার নিয়ে যারা অহংকার করে, যারা
টানা হেসরা করে তাদেরকে আমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তাদেরকে আমি করি। আল্লাহ তাআলা একমাত্র অহংকারের উপযুক্ত একমাত্র রব। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষের অহংকার করার কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। দেখেন, ফেরাউনের সব ছিল, দল ছিল, জনবল ছিল, বাহিনী ছিল, ক্ষমতা ছিল, অর্থ সম্পদ ছিল, সব কিছু ফেরাউনের ছিল। ইহা থাকা সত্ত্বেও ফেরাউন পৃথিবীতে থাকতে পারে নাই। এই জালিমকেও আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যুগে যুগে গোটা বিশ্বের প্রতিটা যুগের, প্রতিটা কালের, প্রতিটা জাতি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। জালেম কখনো স্থায়িত্ব হয় না, জালেম কখনো স্থায়িত্ব থাকতে পারে না। মানুষের উপর জুলুম, অত্যাচার, ইত্তাকু যুলমা ফাইন্না যুলুমাত আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে সাবধান হও, এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করে তোমার সামনে আসবে, বিশাল অন্ধকার রূপ ধারণ করে তোমার সামনে আসবে। এজন্য বলে জুলুম থেকে সাবধান, জুলুম অত্যাচার থেকে সাবধান। আজকে অগস্ট মাস, এই মাসে বলে আবার বাংলাদেশের মানুষ দেখিয়েছে যে জালেমের পরিণতি কি হয়। আর মাজলুমের আর্তনাদ, মাজলুমের ফরিয়াদ, এটা আল্লাহ তাআলার কাছে কিভাবে কবুল হয়। জুলাই 24-এর শিক্ষা আমাদেরকে, এই শিক্ষাটাই আমাদেরকে দিতেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, আমি পর্যায়ক্রমে, পালাক্রমে আমি তোমাদের অবস্থানকে আমি আল্লাহ তাআলা মানুষের মাঝে পরিবর্তন করে দেই। গতকাল তুমি ক্ষমতাবান ছিলে, আজ তুমি দুর্বল। গতকালকে তুমি ক্ষমতাধর ছিলে, শক্তিধর ছিলে, তুমি সুপার পাওয়ার ছিলে, আজকে তুমি একেবারেই দুর্বল, শক্তিহীন তুমি। আর গতকাল যে দুর্বল ছিল, আজ সে সবল, আজ সে শক্তিধর, ক্ষমতাবান। আল্লাহ তাআলা কথাই বলতেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আমি দিনগুলোকে পর্যায়ক্রমে, পালাক্রমে আগে পড়ে বলে মানুষের মাঝে পরিবর্তন করে দেয়। আমি কিয়ামত পর্যন্ত আমার এই শক্তি, সামর্থ্য, আমার জনবল, আমার বাহিনী সব কিছু আমার হয়ে কাজ করবে, বিষয়টা এমন নয়। বলে এজন্য আত্মত্যাগ আর কুরবানি, ধৈর্যের মাধ্যমে এই বিজয় এসেছিল। তাহলে জুলাই 24 আমাদেরকে শিক্ষা দেয় যে এই জাতির অর্জন, এই জাতির পরিবর্তন, এই জাতির সংগ্রাম যা কিছু হয়েছে সব কিছু বলে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের উপর জুলুম অত্যাচার চলবে, 2024-এর 4টা জুমা শুধুমাত্র কেবলমাত্র এই কথাই বোঝাইতে চেয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, হাসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি মানুষের প্রতি দয়া করো যেভাবে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করে না যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না, মানুষের উপর রহম করে না। ওই সময় আমি বলেছিলাম, আমার প্রশাসন ভাইরা, কাদের ইশারায়, কাদের ইন্ধনে আজকে তোমরা গুনাহ করতেছ, আজকে তোমরা পাখির মতো গুলি করে সাধারণ মানুষদেরকে আজকে তোমরা হত্যা করতেছ। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। তোমার গুনাহ তোমার কাঁধেই ঝুলিয়ে দেওয়া হবে, তোমার গুনাহ তোমার নেতা নিবে না,
তোমার গুনাহ তোমার নেত্রী নিবে না। প্রশাসন ভাইদেরকে অনুরোধ করেছিলাম, ভাইয়েরা আমার, এই যে আপনারা এই কাজগুলো করতেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকু দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। কত মায়ের রোনা জারি, কত মায়ের কুল খালি হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত বাবা তার কলিজা টুকরা সন্তানকে হারিয়েছে, মা তার সন্তানকে না পেয়ে পাগলের মতো বেহুশ হয়ে এই দরজায় বলে এক এক জায়গায় শুধু ঘুরেছে কলিজার টুকরা সন্তানের জন্য। ওয়ালা তাযরু ওয়াযরাতু ওযরা উখরা, কারো গুনাহ কেউ নিবে না, তোমার গুনাহ তোমার কাঁধেই ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি জমিনের অধিবাসীদের প্রতি তুমি দয়া অনুগ্রহ করো, তাহলে আসমান ওয়ালা তোমার উপর রহমত নাজিল করবে। ওই সময় কি এক পরিস্থিতি, কি এক অবস্থা ছিল। ওই সময় সর্বসাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যিরিস সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। যারা ধৈর্যশীল, যারা সবর করেছে, যারা এত কুরবানি করেছে, বলে এই ধৈর্য তারা সহ্য করেছে, ধৈর্য ধারণ করেছে, তাদের বিনিময় কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের অগণিত পুরস্কার রয়েছে। কি পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব? বলে বিগাইরি হিসাব, আমি মহান রব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে এই জুলাইয়ের 24-এ জাতি দেখিয়েছে ধৈর্য কাকে বলে, ধৈর্যের পরিচয় দিয়েছে। একের পরে এক শুধু আর্তনাদ আর চিৎকার, লাশের পরে লাশ, আহা, কলিজার টুকরা সন্তান আদি যাদের লাশ পর্যন্ত পাওয়া যায় নাই। কেমন জালেম হলে আর কেমন অত্যাচার হলে বলে লাশগুলো পোড়াতে পারে, কেমন লাশ, আহা, তাজা প্রাণগুলো কিভাবে চলে গেছে ভাই। শুধু তাই নয়, বলে এই যে আত্মত্যাগ আর কুরবানি করলো, কিসের জন্য করেছে? দেশের জন্য করেছে, দেশের সার্বভৌমত্বের জন্য করেছে, সমাজের জন্য করেছে, রাষ্ট্রের জন্য করেছে, দেশের নিরাপত্তার জন্য করেছে। তারা শাহাদাতের মাকাম তারা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারিমে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত ভেবো না, তারা তো জীবিত, তারা জান্নাতে আল্লাহ তাআলার নিয়ামত তারা ভোগ করতেছে, তারা উপভোগ সেখানে করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, শুধু আমাদেরকে নয়, পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, বদরের প্রান্তরে, বদর থেকে আমরা কি শিক্ষা পাইলাম? বদরের প্রান্তরে শুধুমাত্র কেবলমাত্র 313 জন সৈন্য ছিল, 313 জন মুসলিম ছিল। তাদের অস্ত্র ছিল কম, তাদের বাহন ছিল কম, তাদের সামর্থ্য ছিল কম, কিন্তু তাদের ঈমান ছিল বিশাল। তাদের ঈমান বলে মজবুত ঈমান ছিল। বদরে 313 জন সাহাবের ঈমান আর আমাদের ঈমান, চিন্তা করেন। তারা ছিল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আর এদিকে মাত্র 313 জন নিরস্ত্র। তাদের কাছে না ছিল জনবল, না ছিল সামর্থ্য, না ছিল বাহন, না ছিল অস্ত্র, কিছুই তাদের কাছে ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, যখন তোমরা
দুর্বল ছিলে, দুর্বল থাকা সত্ত্বেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলাম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছিলাম। বিবাদরিন, বদরের মধ্যে, বদরের প্রান্তরে। লম্বা ইতিহাস, সেদিকে যাওয়ার সুযোগ নাই, তো বলতেছিলাম ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। যখন তোমরা দুর্বল ছিলে, তোমরা দুর্বল থাকা সত্ত্বেও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করেছিলাম। আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। আল্লাহ ওয়াদা দিয়েছেন ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে আমাকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়া ইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদমর্যাদাকে আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে যখন আমাদের সাহায্য চলবে, ইসলামের ব্যাপারে যখন আমাদের সাহায্য চলবে, কোরআনের ব্যাপারে যখন আমাদের সাহায্য সহযোগিতা চলবে, তখন আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ।